গত ক্লাসে যে পর্যন্ত আমি শিখাইছি অর্থাৎ ব্লগার অ্যাকাউন্ট নিয়ে কথা বলছিলাম বিগত 5 নাম্বার ক্লাসে। তো 5 নাম্বার ক্লাসে আমরা ব্লগার অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি। ব্লগার হচ্ছে কি, ব্লগার একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি, তাই না? গুগলে গিয়ে blogger.com দিয়ে সার্চ করছি, ওখানে লেখা ছিল ব্লগারের যে অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, ওখানে গিয়ে আমরা কি করছি, ক্রিয়েট ইউর ব্লগ নামে যে ফাংশনটা ছিল সেখানে ক্লিক করছি। তারপর আমরা এখন একটা জিমেল অ্যাকাউন্ট চাচ্ছিল, আমরা জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করছি। জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আমাদের কাছে পাসওয়ার্ড চাইছে, আমরা পাসওয়ার্ডটা দিছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা কি করছি, টাইটেল অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন। তো আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করবেন সে দেশের ভাষায় ওই অফারটার নাম কিন্তু দিতে হবে। ইতালি, জার্মানি এবং ফ্রান্স এই 3টা দেশ নিয়ে আমি নতুন অবস্থা আপনাদের সঙ্গে কাজ করতে বলছি। 3টার মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। একই সঙ্গে 3টা 4টা দেশ নিয়ে আগে কাজ করার দরকার নাই, কারণ এখানে আপনি একেবারে নতুন। আস্তে আস্তে যখন ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি একই সঙ্গে 3টা থেকে 4টা 5টা দেশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন অবস্থায় যে 3টা দেশ ভালো অর্থাৎ ইউরোপ মহাদেশের মধ্যে ইতালি, জার্মানি, ফ্রান্স এই 3টা দেশের কথা বলছি। এবং প্রত্যেকটা দেশে কোন অফারটা ভালো, ইতালির জন্য কোন অফারটা ভালো, জার্মানির জন্য কোন অফারটা ভালো, ফ্রান্সের জন্য কোন অফারটা ভালো, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, তাই না? তো আমি আপনাদেরকে টাইটেলে দিতে বলছি যে আপনি যে দেশ যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার অনুযায়ী আপনাকে ওয়েবসাইটের নাম অর্থাৎ টাইটেলটা দিতে হবে। আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইটালিতে, তাহলে অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট লসটা আমি ইটালিয়ান ভাষায় ওখানে লিখে এসেছি টাইটেল। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর একটা অ্যাড্রেস আসছে, সেই অ্যাড্রেসে গিয়ে আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লসটা সব ছোট হাতে লিখছি, একেবারে স্মল লেটার। তারপর ওখানে 3টা থেকে 4টা সংখ্যা দিছি যাতে অ্যাভেলেবেল হয়। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের ডিসপ্লে নেম আসছে, তো ডিসপ্লে নেমের জায়গায় আমরা কি দিব, ডিসপ্লে নেমের জায়গায় আমরা হচ্ছে দিব আপনি হচ্ছে টাইটেলে যে নাম ইউজ করছেন মানে আপনার ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নামটা আপনার ডিসপ্লে নেমে দিতে হবে। তারপর সেভ অপশনে ক্লিক করলে আপনার ব্লগার অ্যাকাউন্টটা তৈরি হবে, তাই না? তো এই পর্যন্ত গত ক্লাসে হোমওয়ার্ক দিছে, আপনারা কি সকলে প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? সকলে মেসেজে বলবেন, আমি প্রত্যেকটা মেসেজেই দেখবো। গত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে এ পর্যন্ত কি সকলে প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজ। ওকে, তো এখন আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমি যাচ্ছি। আপনি যে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ব্লগার অ্যাকাউন্টে আপনি আসবেন, ক্লিয়ার? তো আপনি ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করব আমরা, কারণ ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো এখান থেকে গুগলে গিয়ে সার্চ করো blogger.com, BLOGGER, blogger.com। কি দিয়ে সার্চ করব? blogger.com দিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব। তো blogger.com দিয়ে সার্চ করার পর আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটটা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন, মানে ওয়েবসাইট বলতে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করার পর এই যে এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরা নো পোস্ট লেখা বা ফাঁকা চিহ্ন দেওয়া। আবার বাম পাশে দেখেন আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করছেন, আমি ইটালিতে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি। যদি এই কাজের একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি আপনি বুঝতে পারেন, প্রত্যেকটা কাজের সিস্টেম এবং প্রসেস কিন্তু একই রকম, জাস্ট অফারটা আলাদা এবং দেশটা আলাদা হবে, তাছাড়া কিন্তু কাজের সিস্টেম কিন্তু একই, ক্লিয়ার? তো এখান থেকে ডেটা ইপে ডেটা ডি প্যাসো, এটা ইটালিয়ান ভাষা, আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি এই জন্য এটা ইটালিয়ান ভাষা, ডেটা ইপে ডেটা ডি প্যাসো। আপনি যদি ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে ফ্রান্সিয়ান ভাষায় দিবেন, জার্মানি নিয়ে কাজ করলে জার্মানিয়ান ভাষায় নিবেন, ক্লিয়ার? ওকে, তো এখন বাম পাশে দেখেন অনেকগুলো ফাংশন আছে। ব্লগারের অ্যাকাউন্টে তৈরি করার পর বাম পাশে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, নিউ পোস্ট, পোস্ট স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিংস, রিডিং লিস্ট এবং ভিউ ব্লক। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন নিয়েই যদি আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলি তাহলে আপনি ঠিকভাবে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ আপনি ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ডটা ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড এবং জিমেলটা লিখে রাখবেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেস কোন জিমেল দিয়ে খুলছেন, এটার পাসওয়ার্ড কি, কারণ আপনার পরবর্তীতে যদি মনে হারাই যায় তাহলে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। এই জন্য অবশ্যই জিমেইলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পর এই যে লেটস গো নামে যে একটা ফাংশন আছে লেটস গো অপশনটাতে আমরা ক্লিক করব। তো লেটস গো অপশনটাতে ক্লিক করার পর আমরা অফারসে যাব। তো অফারসে আসার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্টারফেস বা অনেকগুলো বক্স আছে। কোথায়? অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে অফারসে ক্লিক করবেন।
অফার্সে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের এখানে নিচে লেখা থাকবে শো ফিল্টার্স। অফার্সে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম, নিচে লেখা থাকবে শো ফিল্টার্স। তো শো ফিল্টার্সে ক্লিক করলে এই বক্সগুলো দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের তো এইভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরও সরাসরি স্ক্রিনে আসবে। তো এখানে লেখা আছে সার্চ, মানে একটা বক্সের নাম সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। এখানে অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো বক্স আছে। তো সবগুলো বক্স মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে না, এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কান্ট্রি। তো অ্যাডকম্বো মার্কেটপ্লেস আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন দেশ নিয়ে কাজ করতেছেন। তো আপনি কোন দেশ নিয়ে কাজ করতেছেন, ইটালি নিয়ে কাজ করলে ইটালি দিবেন, জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। তো আমি কোন দেশে কাজ করে দেখাচ্ছি, ইটালিতে কিভাবে কাজ করতে সেটা দেখাচ্ছি। আপনি যদি ফ্রান্স বা জার্মানি নিতেন তাহলে এখানে ওইটা দিয়ে সার্চ করবেন। তো আমি যেহেতু ইটালি দেশ নিয়ে কাজ করতেছি এই কারণে আমি এখান থেকে ইটালি দেশটা চুজ করে দিলাম। আপনি যদি ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে ফ্রান্স দিবেন, জার্মানি নিয়ে কাজ করলে জার্মানি দিবেন। ক্লিয়ার? মানে যে দেশ নিয়ে কাজ করেন না কেন সে দেশের নামটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে ডান পাশে দেখেন ভার্টিক্যাল। ভার্টিক্যাল আমরা ফার্স্ট ক্লাসে শিখছি, ভার্টিক্যাল বলতে আমরা বুঝি যে আপনার পছন্দ। এতগুলো করে যে অফার আছে একটা অফারের একটা দেশের, তো আপনি কোন অফারটা নিয়ে কাজ করেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি। তো এটাকে মূলত বলা হয় নিশ এবং ভার্টিক্যাল, মানে আপনার পছন্দ কোন অফারটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো কান্ট্রি আপনি দিচ্ছেন ইটালি, তাহলে ভার্টিক্যাল আপনার কি হবে, মানে যে দেশের যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে আমরা কাজ করব। এটা তো আমি গত ক্লাসে বলছি যে ইটালির সব থেকে ভালো অফার ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্রান্সের সব থেকে ভালো অফার বিউটি কেয়ার অথবা বিউটি, জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে কান্ট্রি দিচ্ছি ইটালি, তাহলে ভার্টিক্যাল এই যে এখানে অ্যারো যে চিহ্নটা আছে ভার্টিক্যাল আমি কি দিব, ডায়েট অ্যান্ড ওয়েট লস, কারণ ডায়েট অ্যান্ড ওয়েট লসটা সব থেকে ভালো চলে, তাই না? ওকে, তো এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা দিলাম, কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যালটা দিলাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তারপর এখান থেকে যে অ্যাপ্লাই নামে এই যে দেখেন রেড কালার বাটন, এখানে যে অ্যাপ্লাই নামে বাটন আছে এই অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে ইটালি দেশে ডায়েট অ্যান্ড ওয়েট লসের যে অফারগুলো আছে সেগুলো চলে আসবে। এগুলো আমি গত ক্লাসে দেখাইছি, তারপরেও মনে করাই দিচ্ছি যাতে বুঝতে পারেন আরো ভালোভাবে। তো অ্যাপ্লাই করার পর দেখেন এখানে যে অফারগুলো আসছে সবগুলো অফারেই কিন্তু ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড এবং প্রত্যেকটা অফারের নাম কিন্তু আলাদা। এবং ইপিসি ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। ইপিসির পূর্ণরূপ কি, আর্ন পার ক্লিক। পার ক্লিকে আপনি কত ডলার ইনকাম করতেছেন সেটাই মূলত ইপিসি। তো যাই হোক এখানে অনেকগুলো অফার আছে দেখেন, ম্যাসো স্লিম আইটি, কেটু ম্যাসো ব্লু আইটি, তারপর হচ্ছে ব্ল্যাক লাইট আইটি, তারপর হচ্ছে 206 হিপ ট্রেনার, ঠিক আছে, কেটু গ্রু, তারপর হিপ ট্রেনার আইটি। তো এগুলো সবগুলো হচ্ছে অফার্স এর নাম। এগুলো কিসের নাম, অফার্স এর নাম। তো কোন অফারটা কত টাকা আপনাকে দিবে সেই বিষয়টা এখানে লেখা আছে। এই অফারটা নিয়ে কাজ করলে $32, এই অফারটা নিয়ে কাজ করলে $38, এই অফার নিয়ে কাজ করলে $30, $24, $24, $21, $38, মানে প্রত্যেকটা অফারে কাজও আলাদা, মানে কাজ আলাদা বলতে বোঝাচ্ছে একই ক্যাটাগরির অফার, অফারের নামও আলাদা এবং এই কাজটার বিনিময়ে রেভিনিউটা কিন্তু আপনাকে আলাদা দিবে। এবং আমি আপনাদের সকলে বোঝানোর সুবিধাতে এটাও বলছি যে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। কি বললাম, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে আপনারা কাজ করবেন, কারণ 1 থেকে 5-এর মধ্যে যে অফারগুলো থাকে এগুলো ওয়ান অফ দা বেস্ট অফার অ্যাট কম্বো মার্কেটপ্লেসের জন্য। তো এখান থেকে আমি আপনাদেরকে বলছি যে আমি মূলত আপনাদেরকে এই দ্বিতীয় নাম্বার যে অফারটা আছে যেটা আইডি নাম্বার 35417, কি বললাম 35417, এটা হচ্ছে অফার আইডি নাম্বার। এবং K2 ম্যাসো ব্লু এই অফারটার নাম কি, K2 ম্যাসো ব্লু আইটি। তো আইটি তে মূলত ইতালি বোঝাচ্ছে, যেরকম বিডি তে আপনি বুঝেন বাংলাদেশ সেরকম। তো এখান থেকে যেহেতু K2 ম্যাসো ব্লু আইটি যে অফারটা আমরা দেখতে পাচ্ছি এই অফারটা ডান পাশে দেখেন $38.50, মানে $38.50। তো আমি যারা ইতালিতে আপনারা যারা কাজ করতে যাচ্ছেন আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যে আপনারা হচ্ছে দ্বিতীয় যে অফারটা আছে মানে K2 ম্যাসো ব্লু আইটি, এই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এই অফারটা অনেক ভালো। তো যাই হোক এটা আমি আপনাদেরকে বলছি যে অফারটা যখন আপনি সিলেক্টেড করবেন যে দেশে হোক না কেন, আমি তো এই দেশে বলে দিচ্ছি, এখন আপনি যদি অন্য দেশে কাজ করেন তাহলে তো আপনাকে ডিসাইড নিতে হবে। কিভাবে ডিসাইড নিবেন, ইপিসি রেট যেটা সব থেকে বেশি, মানে ইপিসি রেটটা যে অফারটা সব থেকে বেশি সেই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অফারটা অনেক ভালো। অথবা এইটাও বলে দিছি যে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5-এর মধ্যে, কি বললাম, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন চোখ বন্ধ করে,
কারণ সবগুলো অফারে কিন্তু সব থেকে ভালো, এই জন্য এইটা হচ্ছে টপে আছে। তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু K2 ম্যাসো গুলো আইটি মানে দ্বিতীয় যে অফারটা আছে এটা নিয়ে কাজ করব, এটার জন্য আমাকে দিবে $38, এটা 64 সেন্ট ইবিসি থেকে পাবো। তো যাই হোক, এই অফারটাতে আমি ক্লিক করব। তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটাতে ক্লিক করবেন সিম্পল ভাবে, তাহলেই হবে। তো তারপর আমরা এখান থেকে গত ক্লাসে যেহেতু ডিসক্রিপশন নিয়ে আলোচনা করছি, ডান পাশে ইওর পে আউট ফাংশন নিয়ে কথা বলছি, তো আমি আজকে একটু ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং একেবারে সরাসরি চলে আসলাম। তো ল্যান্ডিং পেজ এখানে শো অলে ক্লিক করলে অনেকগুলো পেজ আছে এবং পি ল্যান্ডিং পেজে দুইটা পেজ আমি দেখতে পাচ্ছি। তো এমন না যে একটা অফারের আপনার ল্যান্ডিং পেজ একটা থাকবে, পি ল্যান্ডিং পেজ আবার থাকবে না, বিষয়টা কিন্তু এমন না। 100% একটা হইলেও কিন্তু আপনার পি ল্যান্ডিং বা ল্যান্ডিং পেজ থাকবে। যে দেশে যে অফার নিয়ে আপনি কাজ করেন না কেন, এক থেকে দুইটা বা পাঁচটা, 10টা, 15, 20টা হচ্ছে পি ল্যান্ডিং পেজ থাকবে। তো এখানে ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং কিন্তু এখানে দুইটাই আছে। তো আমাদেরকে তো ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, কিন্তু আমাদেরকে পি ল্যান্ডিং পেজটা যেহেতু দিয়ে রাখছে, এই জন্য আমরা আগে পি ল্যান্ডিং পেজটার কাজটা করব, তারপর ল্যান্ডিং পেজটার কাজ করব। ক্লিয়ার? যেহেতু পি ল্যান্ডিং পেজ আপনাকে দিয়ে রাখছে, আপনাকে কি কষ্ট করে করে কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে করার দরকার? না, দরকার নাই। যেহেতু আমাদেরকে দিয়ে রাখছে, আমরা কি করব, 1 থেকে 5-এর মধ্যে যে অফারটা ভালো, যে অফারটা নিয়ে কাজ করবো এবং অফারটাতে ক্লিক করব। এবং এখানে অনেকগুলো ল্যান্ডিং পি ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছি। আপনার অফার, যে অফারটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেখানে ল্যান্ডিং পেজ দুইটাও থাকতে পারে, পি ল্যান্ডিং পেজও একটা থাকতে পারে। বা আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন সে অফারের পি ল্যান্ডিং পেজ 10টাও থাকতে পারে, ল্যান্ডিং পেজ 15টাও থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন, 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি ল্যান্ডিং পেজ নেওয়ার চেষ্টা করবেন। কি বললাম? 1 থেকে 5-এর মধ্যে আপনার কাছে যেটা পছন্দ হয় বা আপনি যে পি লার্নিং পেজটা নিতে চাচ্ছেন, সেই পি লার্নিং পেজটা কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো এখানে দুইটা পি লার্নিং পেজ আছে, এই না যে সকলের দুইটা করে পি লার্নিং পেজ থাকবে এমন কিন্তু নয়। আপনার বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে, বা দুইটাই থাকতে পারে। ক্লিয়ার? তো যেহেতু পি লার্নিং পেজ এখানে দুইটা আছে, আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি দুইটা পি লার্নিং পেজ আছে। পি লার্নিং পেজের নাম্বার হচ্ছে 91671 এবং হচ্ছে 91670, দুইটা পি লার্নিং পেজ। তো এই দুইটার মধ্যে আপনি যে কোনো চাইলে একটা ইউজ করতে পারবেন, একই সঙ্গে কোনোভাবেই দুইটা ইউজ করতে পারবেন না, দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে আপনাকে। তো আমি তো বলেই দিলাম যে কোন পি লার্নিং পেজটা ভালো। 1 থেকে 5-এর মধ্যে যে পি লার্নিং পেজ গুলো থাকে, পি লার্নিং পেজ গুলো ভালো। তো এখান থেকে দুইটা পি লার্নিং পেজ আছে, আপনি চাইলে আপনার যে অফার আছে সেই অফারের পি লার্নিং পেজ গুলো দেখতে পারেন, যে স্যার এইগুলো দেখতে আসলে কি রকম, এইটা আপনি চাইলে দেখতে পারেন। কিভাবে দেখতে পারবেন সেটা, এই যে ডান পাশে দেখেন, মনে করেন ফার্স্টে যে পি লার্নিং পেজটা আছে 91671 ওয়েট লস K2 ম্যাসোগুলো আইটি, এই পি লার্নিং পেজ। তো এখান থেকে এটা আমি ওপেন করব। ওপেন করার জন্য কি করতে হবে, বা এই পেজটা আপনি দেখার জন্য কি করবেন, এই যে ডান পাশে দেখেন স্কোয়ার শেপের একটা বক্স, বি কেয়ারফুল, একটু মাউস বারটা লক্ষ্য করবেন, একটা স্কোয়ার শেপের বক্স, মার্ক মাঝখানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দেওয়া। কি বললাম? একটা স্কোয়ার শেপের বক্স এবং মাঝখানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দেওয়া, তাই না? তো আপনি এই যে এখানে, এটার নাম মূলত ওপেন ইউআরএল। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি যে আপনি যে পি লার্নিং পেজটা নেবেন, সেই পি লার্নিং পেজটা যদি চান যে দেখবো স্যার যে আসলে কি রকম এটা, তাহলে ওই পি লার্নিং পেজের ডান পাশে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, স্কয়ার শেপের বক্স, মাঝখানে একটা তীর চিহ্ন। তো এইখানে ক্লিক করবেন, ওপেন করে দেখবেন। মানে এটার নাম মূলত ওপেন ইউআরএল, মানে আপনি যে ওয়েবসাইটে তৈরি করছেন বা আপনার যে পি লার্নিং পেজটা দিয়েছে, সেই পি লার্নিং পেজটা দেখতে কি রকম হবে, কোন কোন কন্টেন্ট থাকবে, এই সকল বিষয়গুলো আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা ওপেন ইউআরএল, এই যে এটার নাম মূলত কি ওপেন ইউআরএল, এই ওপেন ইউআরএল অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ওপেন ইউআরএল অপশনটাতে ক্লিক করার পর আমরা কিন্তু এই যে যে পি লার্নিং পেজটা আছে, মানে 1 নাম্বার যে পি লার্নিং পেজটা, সেটা দেখতে পাচ্ছেন অফার রিলেটেড অনেক কথাবার্তা এবং অনেক সুন্দর একটা পি লার্নিং পেজ কিন্তু এনারা দিয়ে রাখছে। তো এখন আমরা যদি হচ্ছে অন্য যে পি লার্নিং পেজটা আছে, মনে করেন আপনার ওখানে 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেই পি লার্নিং পেজে এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন পি লার্নিং পেজ গুলো ভালো। ওই তো বললাম অফারের ক্ষেত্রে যে 1 থেকে 5-এর মধ্যে যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে আপনি যে দেশের অফার নিয়ে কাজ করতে নিতে পারবেন। আবার এটা বললাম যে পি লার্নিং পেজ যেহেতু এখানে দুইটা আছে, আপনার যদি 10টা থাকে, 15টা থাকে, কোনো সমস্যা নাই, আপনি ওপেন করে করে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। তো যেগুলো ভালো এগুলো সর্বদা সামনেই থাকে। তো এখানে আমি যেহেতু দুইটা পি লার্নিং পেজ আমি দেখতে যাচ্ছি, একটা তো আমি দেখলাম, 1 নাম্বার পি লার্নিং পেজটা দেখতেই যে এরকম, তাই না?
আর 2 নাম্বার পি লার্নিং পেজটা এই যে এখান থেকে K2 Maso Blue বা K2 Maso Blue আইটি, এখান থেকে ওপেন ইউআরএল সেম একই সিস্টেম, এখানে ক্লিক করি। তো দেখেন এইটা আবার দেখতে কিন্তু আরেক রকম হবে। মানে আপনি যে পি লার্নিং পেজে নেন না কেন, প্রত্যেকটা পি লার্নিং পেজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে এবং কন্টেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু একই রিলেটেড। ঠিক আছে, একই রিলেটেড, জাস্ট কন্টেন্ট আলাদা এবং হচ্ছে অফারটা আলাদা। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমি যে পি লার্নিং পেজটা নিছি, মানে আমি যে পি লার্নিং পেজ দুইটা ওপেন করলাম, এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। তো আপনার অফারে 10টা পি লার্নিং পেজ থাকলে যে কোনো একটা নেবেন, 5টা পি লার্নিং পেজ থাকলে যে কোনো একটা নেবেন। মানে যে পি লার্নিং পেজে থাকুক না কেন, আপনি ওপেন করে দেখতে পারেন যে এটা আসলে আপনার ওয়েবসাইটের জন্য যায় কিনা বা ওয়েবসাইটে ভালো দেখাবে কিনা। ঠিক আছে, তো আমি এখান থেকে যারা ইতালিতে কাজ করতে যাচ্ছেন, কি বললাম, যারা ইতালিতে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি পার্সোনালি পরামর্শ করব যে আপনি এই যে আমার স্ক্রিনে যে পি লার্নিং পেজটা দেখতে পাচ্ছেন, এই পি লার্নিং পেজটা মূলত আপনার কাজ করবেন, এই পি লার্নিং পেজটা সব থেকে বেশি ভালো। তো এখান থেকে এই পি লার্নিং পেজের আমরা হচ্ছে যেহেতু সকল বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের ছবি আছে, বিভিন্ন ধরনের টেক্সট বা কন্টেন্ট বা আর্টিকেল লেখা আছে। তো আমাদেরকে তো অ্যাডকম্বো মার্কেট পেজ পি লার্নিং পেজটা দিয়ে রাখছে, জাস্ট এখান থেকে কপি করে আমরা পেস্ট করে বসাবো ব্লগার অ্যাকাউন্টে। ক্লিয়ার? তো এখন অ্যাডকম্বো মার্কেট পেজ আপনার অফারে 10টা পি লার্নিং পেজও রাখতে পারে, 5টাও রাখতে পারে বা 2টাও রাখতে পারে। তো যে কয়টাই থাক না কেন 1 থেকে 5-এর মধ্যে, অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আপনাকে নিতে হবে। তো আমার এই অফারটা 2টা পি লার্নিং পেজ আছে, তার মানে আমি 1 নাম্বারও নিলেও কোনো সমস্যা নাই, 2 নাম্বারটা নিলেও কোনো সমস্যা নাই, যেহেতু 1 থেকে 5-এর মধ্যে সব থেকে ভালো হয়ে থাকে। তো এখন আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, ওই অফারের পি লার্নিং পেজ আমি এইটা নিতে চাচ্ছি। এখন আপনি যদি চান যে স্যার আমি ইটালিতে কাজ করি, আমি কি এই পি লার্নিং পেজটা নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই তো বললাম যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ নেওয়ার চেষ্টা করবেন, এগুলো সব থেকে ভালো হয়ে থাকে। ক্লিয়ার? আমার কথাগুলো কি ঠিকভাবে বুঝতে পারতেছেন? 2-1জনকে মেসেজ দিতে হবে, 2-1জন মেসেজ দিবেন। কথাগুলো কি ঠিকভাবে বোঝা যাচ্ছে? আমি একটা কথা কিন্তু অনেকবার করে বলতেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখন আমরা অ্যাডকম মার্কেট প্লেসে আপনি যে পি লার্নিং পেজটা নেবেন, আমি তো বলেই দিলাম যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আপনি নেবেন। 1 নাম্বারও নিতে পারেন, 5 নাম্বারও নিতে পারেন, 4 নাম্বারও নিতে পারেন, 3 নাম্বারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে পি লার্নিং পেজে নেন না কেন, যে কোনো একটা চাইলে নিতে পারেন। তো আমার এই পেজে 2টা পি লার্নিং পেজ আছে এবং ওপেন করে করে দেখলাম। আপনারা চাইলে ওপেন করে করে দেখতে পারেন যে আসলে পি লার্নিং পেজগুলো কি রকম দেখতে। একটাই অবশ্যই ইউজ করতে হবে, একই সঙ্গে 2টা 3টা 5টা কিন্তু ইউজ করা যাবে না। তো যাই হোক, আমার এই দ্বিতীয় যে পি লার্নিং পেজটা আছে, মানে আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, অফারটার নাম কি? অফারটার নাম হচ্ছে K2 Maso Blue আইটি, তাই না? K2 Maso Blue আইটি, এই অফারটার পি লার্নিং পেজ আছে 2টা। তো 2টার মধ্যে আমি 1 নাম্বারও নিতে পারি, 4 নাম্বারও নিতে পারি, 2 নাম্বারও নিতে পারি। আর আপনার যদি 5টা বা 10টা 15টা পি লার্নিং পেজ থাকে আপনার অফারের, তাহলে ওপেন ইউআরএল করে করে দেখবেন যেটা সব থেকে ভালো লাগতেছে আপনার কাছে বা ডিজাইনটা দেখতে ভালো মনে হচ্ছে, ওইটা আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু দ্বিতীয় যে পি লার্নিং পেজ আছে, যে এটা দ্বিতীয় পি লার্নিং পেজ, যেহেতু এটা আমি নিছি বা এটা আমি নিতে চাচ্ছি আর কি, তো এটা পুরাটা অবশ্যই বি কেয়ারফুল, যেহেতু পি লার্নিং পেজ অ্যাডকম্বো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে, আমাকে তো আর এক্সট্রা করে ইমেজ অ্যাড করে করে ভিডিও অ্যাড করে করে টেক্সট লিখে লিখে তৈরি করা দরকার নাই। যেহেতু পি লার্নিং পেজটা দিয়ে রাখছে, আমাদেরকে বলছে যে ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য। তো এই জন্য আমি দ্বিতীয় যে পি লার্নিং পেজ আছে, এই দ্বিতীয় পি লার্নিং পেজটা পুরাটাই আপনারা অবশ্যই যে দেশে কাজ করেন না কেন, ওই দেশের পি লার্নিং পেজ 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা নিবেন। ঠিক আছে, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আপনারা নিবেন। 1 নাম্বারও নিতে পারেন, 2 নাম্বারও নিতে পারেন, 3 নাম্বারও নিতে পারেন, 4 নাম্বারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বলেন যে স্যার 6-7 নাম্বার নিতে পারবো না, হ্যাঁ নিতে পারবেন, তবে ওই তো বললাম যেগুলো ভালো সেগুলো সামনেই থাকে সব সময়। তো যাই হোক, এই পি লার্নিং পেজটা আমি নিতে যাচ্ছি, এটা মূলত আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি K2 Maso Blue আইটির, এটা দ্বিতীয় নাম্বার পি লার্নিং পেজ। তো এই পি লার্নিং পেজের পুরো কন্টেন্ট গুলো, আপনি যে পি লার্নিং পেজটা পছন্দ হয়েছে, আপনার পুরো পি লার্নিং পেজের কন্টেন্ট, আর্টিকেল এবং ইমেজ সকল বিষয়গুলো আপনাকে সুন্দর করে কপি করতে হবে। কিভাবে স্যার কপি করব? এই যে পুরা দেখেন মাউস বারটা কিভাবে কপি করতে হয়, এইভাবে করে সিলেক্ট করে করে আপনি টেনে টেনে নিয়ে আসতে পারেন, অথবা আপনি সিলেক্ট অল করতে পারেন। তো আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম। তো দেখেন এই যে এই পর্যন্ত, অবশ্যই এই পর্যন্ত কিন্তু কপি করতে হবে। নিচে
এই পি লার্নিং পেজ যারা ইউজ করবেন তাদের উদ্দেশ্যে জাস্ট বলতেছি যে আপনি এই সব লেখাগুলো কপি করবেন, জাস্ট নিচে লেখা আছে হচ্ছে ব্লগ ডিসেবল মার্সি তারপর রিপোর্ট, এই দুইটা জিনিস আপনারা কপি করবেন না। একেবারে সহজ কথা, এই বাটন পর্যন্ত আপনারা সুন্দর করে কি করবেন, কপি। আমি যেভাবে মাউস বার টেনে টেনে কপি করলাম, আপনি চাইলে এইভাবে করেও করতে পারেন, অথবা কিবোর্ডে শর্ট কমেন্ট দিয়ে পুরো সিলেক্ট করতে পারেন, অথবা যারা ফোন ইউজ করেন তারা সিলেক্ট অল করবেন, সিলেক্ট অল করে আপনি পুরো পি লার্নিং পেজটা সুন্দর করে কপি করতে পারবেন। তো আমি এখান থেকে তাহলে কপি করে নেই। তো আপনি যে পি লার্নিং পেজটা নেবেন সেই পি লার্নিং পেজটা আপনি কপি করবেন। কপি করার পর কোথায় যাব, ব্লগার অ্যাকাউন্টে। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, তাই না? এইটা ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্টে তো আমরা আছি, তো এখান থেকে এটা পেস্ট করে দিব। আমরা যে পি লার্নিং পেজটা নিছি সেই পি লার্নিং পেজটা এই যে এখানে পেস্ট করে দিলাম। আমরা যে পি লার্নিং পেজটা নিছি সেই পি লার্নিং পেজটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আপনি যে পি লার্নিং পেজটা নিছেন সেই পি লার্নিং পেজটা আপনি এখানে থেকে পেস্ট করে দিবেন, সুন্দর করে সিলেক্ট অল করে কপি করে এখানে পেস্ট করে, জাস্ট কপি এবং পেস্ট, ক্লিয়ার? ওকে। তো এখন এই পি লার্নিং পেজটা যারা নিছেন, এই পি লার্নিং পেজটা যারা নিছেন তাদের উপরে দেখেন এতটুকু লেখা, জাস্ট শুধু এইটা যারা নিছেন তাদের উদ্দেশ্যে এখানে বলতেছি। অন্য পি লার্নিং পেজ যদি আপনি নেন তাহলে আপনাকে এত এডিট করতে হবে না। যারা K2 ম্যাসো গুলো এই অফারটা নিয়ে কাজ করতেছেন এবং দ্বিতীয় আমি যে পি লার্নিং পেজটা এখানে পেস্ট করছি সেই পি লার্নিং পেজটা নিয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে জাস্ট বলতেছি, এখানে ব্লগ ডিসেবল মার্সি লেখা আছে, দেখেন আপনার যে পি লার্নিং পেজটা আছে সেটার উপরে টাইটেল হিসাবে ব্লগ ডিসেবল মার্সি লেখা আছে। তো এই লেখাটা আমরা ডিলিট করে দিব, এইটা আমরা রাখবো না এই পি লার্নিং পেজে। তো জাস্ট আপনি যতটুকু লেখা ডিলিট করবেন ততটুকু লেখা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ক্লিক করলে যে ডিলিট হয়ে গেল, ক্লিয়ার? ব্যাক স্পেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমরা দেখেন নিচে একটা ছবির নিচে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, এই যে এই ছবিটার নিচে, শুধুমাত্র এই ছবিটার নিচে দেখেন এই যে এখানে একটা ডেট দেখতে পাচ্ছি 7/3/2024। তো এখান থেকে ডেটটা জাস্ট রিমুভ করে দিবেন, সিলেক্ট করবেন বা আপনি এখানে মাউসের বারটা নিয়ে আসবেন, এইভাবে করে ব্যাক স্পেসে ক্লিক করলে যে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো এইভাবে করে আমাদেরকে ডেটটা রিমুভ করতে হবে। তো ডেটটা রিমুভ করার পর আমরা এই যে এখানে একটা ফাঁকা চিহ্ন আছে, দেখেন এই যে উপরে ফাঁকা বা ব্ল্যাঙ্ক, তো এই ছবিটা এইভাবে টেনে ধরে এখানে উপরে নিয়ে আসলাম। কোথায়, এটা নিচে ছিল, এটা কি করলাম, টেনে ধরে উপরে নিয়ে আসলাম, ক্লিয়ার? ওকে। তারপর এখন এখানে একটা মাঝখানে স্পেস পড়ছে, তো স্পেসটা আপনি চাইলে কমাতে পারবেন, এই যে এইভাবে করে সিলেক্ট করে মানে মাঝখানে একটা ফাংশনে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করলে ওই স্পেসটা কমে যাবে, একেবারে ইজি বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু পি লার্নিং পেজ যেটা নিছি সেই পি লার্নিং পেজটা কিন্তু সুন্দর করে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে বলছে যে ভাই তোমাকে শুধু ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, পি লার্নিং পেজ যা লাগে সব আমি দিব। তো যেহেতু পি লার্নিং পেজ আমাদেরকে দিবে সেক্ষেত্রে আমরা কেন কষ্ট করে এই কন্টেন্ট গুলো, আর্টিকেল গুলো, তারপর হচ্ছে বিভিন্ন ইমেজ ভিডিও এগুলো কেন অ্যাড করবো, যেহেতু আমাদেরকে দিয়ে রাখছে, আমরা জাস্ট কপি করলাম। 1 থেকে 5 এর মধ্যে আপনি যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে সবগুলো ভালো, আপনি ওপেন করে করে দেখতে পারেন। ওপেন করে আপনাকে যেটা ভালো লাগবে সেটা সুন্দর করে কপি করবেন। কপি করার পর আপনি এখানে নিউ ব্লগে বা নিউ পোস্টে এসে পেস্ট করে দিবেন, বাস শেষ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন আমরা হচ্ছে জানি গত ক্লাসে যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কি বললাম, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 3টা স্টেপ অবলম্বন করতে হয়। একটা ওয়েবসাইট কমপ্লিট করার জন্য বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 3টা প্রধান বিষয় আছে। 1 নাম্বার হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, আপনি ওয়েবসাইটের নাম কি দিবেন সেইটা, অর্থাৎ টাইটেল। দ্বিতীয়, ওই টাইটেল বা ওই নাম অনুযায়ী কিছু কন্টেন্ট, কিছু ইমেজ, কিছু আর্টিকেল এবং কিছু টেক্সট, এগুলো আপনাকে দিতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা কি, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফুটার অংশ মানে নিচের অংশ। কি এটা আমি শিখাইছিলাম না গত ক্লাসে? অবশ্যই শিখাইছিলাম যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 3টা জিনিসের দরকার পড়ে। একটা হচ্ছে ওয়েবসাইটের নাম, মানে আপনি ওয়েবসাইটের নামটা কি দিবেন সেটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়, ওই ওয়েবসাইট নাম অনুযায়ী আপনাকে কিছু ছবি বা ইমেজ, তারপর ভিডিও, কিছু হচ্ছে টেক্সট বা কন্টেন্ট আপনাকে বসাতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফুটার অংশ। ফুটার অংশ মানে নিচের অংশ, যেটা আমি বলছিলাম ফিনিশিং লাইন গত ক্লাসে, তাই না? যেমন একটা কম্পোজিশন লিখতে আপনি 3টে জিনিস বা 3টে স্টেপ কমপ্লিট করেন তারপরে একটা কম্পোজিশন লেখেন, সেরকম আর কি। তো যাই হোক, আমরা এখানে কিছু ইমেজ এখানে আছে আমাদের, তারপর কিছু কন্টেন্ট আছে,
এবং কিছু অর্ডার নাও বাটন আছে বা ফুটার অংশ আছে, মানে সবকিছু এখানে কিন্তু আছে। শুধু নাই কোনটা, টাইটেল। এই যে উপরে দেখেন টাইটেল। তাহলে টাইটেলটা আমরা কি দিব বলেন তো, সকলে বলবেন টাইটেলটা কি দিব? টাইটেলটা আমরা কি দিব আমাদের ওয়েবসাইটে, মানে আমি এখানে টাইটেলটা কি দিব, বা আপনারা আপনাদের টাইটেলটা কি দিবেন, বা এটা একটু সকলে মেসেজে বলবেন। এখানে ওয়েবসাইট টাইটেলটা আমি কি দিব? ওয়েবসাইটের টাইটেলটা আমি কি দিব? আচ্ছা, ওয়েবসাইটের নাম, হ্যাঁ ওয়েবসাইটের নাম সেটা ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের নাম এইভাবে করে বলা যাবে না যে স্যার আপনি যে দেশ নিয়ে যে অফার নিয়ে কাজ করতেছেন সেইটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কারণ আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করব সে অনুযায়ী আমাদেরকে হচ্ছে কি করতে হবে, ওই দেশের ভাষায় ট্রান্সলেট করে দিতে হবে। তো ভেরি গুড, আপনারা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। তো অবশ্যই কি ইংলিশে লিখলে হবে? আমি ইতালিতে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করি, সেটা কি ইংলিশে লিখবো? না, কখনোই না। অবশ্যই আপনি যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় কিন্তু আপনাকে লিখতে হবে। তো এই যে ডেটা ডি প্যাসো, এটা কি ডায়েট এন্ড ওয়েট লস এর ইটালিয়ান ভাষা। তাহলে আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই সেই অফারটা অনুযায়ী আপনাকে কি করতে হবে, এখানে টাইটেলটা দিতে হবে। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে কি দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা আমরা ছোটবেলা থেকেই শিখছি। একেবারে সহজ কথায়, আপনি যে দেশে যে অফারটা নিয়ে কাজ করতেছেন সেই অফারটা অ্যাডকমো মার্কেট প্লেসে আপনি গিয়ে আপনার 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা প্রি লার্নিং পেজ আপনি নিবেন, ওপেন করে করে দেখবেন। মনে করেন যদি 5টা থাকে 5টা ওপেন করে দেখলেন, যদি আপনার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা আপনি কপি করবেন। একটা কিন্তু প্রি লার্নিং পেজ যে কোনো একটা ইউজ করতে হবে, একই সঙ্গে 5টা 4টা ইউজ করা যাবে না, করতে পারবেন না আপনি। ঠিক আছে, এই জন্য আপনি যে প্রি লার্নিং পেজটা নিতে চাচ্ছেন 1 থেকে 5 এর মধ্যে নিবেন, এবং মনে করেন আপনি 1 নাম্বার নিছেন বা 2 নাম্বার নিছেন, সেখানে আপনি ওপেন করে দেখবেন প্রি লার্নিং পেজটা দেখতে কি রকম। ওইটা যদি পছন্দ হয় সুন্দর করে সিলেক্ট অল করে কপি করবেন, যারা ফোন ইউজ করেন, অথবা যারা মাউস কম্পিউটার ইউজ করেন তারা কিবোর্ডে শর্ট কমেন্ট দিয়ে করতে পারেন। পেজটা পুরো অল সিলেক্ট করে কপি করবেন। ঠিক আছে, কপি করে এই যে ব্লগার অ্যাকাউন্ট আমরা যেটা তৈরি করছি সেখানে নিউ পোস্টে এখানে এসে পেস্ট করে দিবেন। আর এই প্রি লার্নিং পেজটা যদি আপনি ইউজ করেন তাহলে উপরে একটু অংশ ছিল, এই অংশটা টাইটেলটা যেটা ছিল ওটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ওই কন্টেন্ট গুলো ডিলিট করে দিব। আর এই পিকচারের নিচে একটা ডেট ছিল, ডেটটা আমরা রিমুভ করে দিব, বাস শেষ। এ পর্যন্ত ক্লিয়ার। আমরা এখানে সুন্দর করে পেস্ট করে কাস্টমাইজ করব। তারপর এই যে উপরে আমরা কি দিব, টাইটেলটা আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। গত ক্লাসে যে নামটা দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি সেই নামটা ওই দেশের ভাষায় আমাকে ট্রান্সলেট করে এখানে দিতে হবে। তারপর কি করব, এই যে দেখেন পাবলিশ। তারপর কি করব, এই যে ডান পাশে দেখেন কি লেখা, পাবলিশ। এই পাবলিশ অপশনে আমরা ক্লিক করে দিব। পাবলিশ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কি লেখা উঠছে, পাবলিশ পোস্ট। দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইওর ব্লগ। অর্থাৎ আপনি কি এই পোস্টটা পাবলিশ করতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা পাবলিশ করতে চাচ্ছি। কি করব তাহলে, কনফার্ম করে দিব। ঠিক আছে, অবশ্যই এখানে পেস্ট করার পর সমস্ত বিষয়গুলো সেটআপ করার পর এই ডান পাশে যে পাবলিশ লেখাটা আছে এই পাবলিশ লেখাটাতে ক্লিক করে এখানে কনফার্ম নামে যে ফাংশনটা আছে কনফার্ম ফাংশনে আমরা কিন্তু ক্লিক করে কনফার্ম করে দিব। তো করার পর এই যে দেখেন আমাদের যে পোস্টটা করলাম, এই যে এই মাত্র ডেটা এডিটর ডিপ্যাসো সেটা কিন্তু এখানে চলে আসছে, সেটা এখানে পোস্টে কিন্তু চলে আসছে। তো এখন স্যার ঠিক আছে, আমরা সবকিছু বুঝতে পারলাম যে প্রি লার্নিং পেজ যেহেতু দিয়ে রাখছে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করছি। তো স্যার আমাদের এটা পাবলিশ দেখাচ্ছে, তো পাবলিশ মার্চ 16, তো আজকে 16 তারিখের জন্য 16 দেখাচ্ছে। আপনি যদি আগামীকাল করেন 17 তারিখ তাহলে 17 তারিখ দেখাবে। মানে যে তারিখে আপনি করবেন সে তারিখটা এখানে পাবলিশ টাইমটা বা তারিখটা এখানে দেখাবে। ক্লিয়ার? তো স্যার এই ওয়েবসাইটটা আমরা কিভাবে দেখবো? আমরা তো পোস্ট করলাম, কিন্তু যে জিনিসটা পোস্ট করলাম সেইটা আমরা কিভাবে দেখবো? তো এইটা দেখার জন্য এই যে বাম পাশে কি লেখা, ভিউ ব্লগ। কি লেখা, ভিউ ব্লগ। ভিউ মানে দেখা, ব্লগ মানে মূলত ওয়েবসাইট কে বোঝাচ্ছে। ভিউ মানে দেখা আর ব্লগ মানে ওয়েবসাইট কে বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে ভিউ ব্লগ নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, আর এই পেজটাই তৈরি করতে বলছে কে, অ্যাডকম্বো মার্কেট পেজ। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে রিড মোর যখন অপশনে ক্লিক করব তখন আমরা যে কন্টেন্টটা বা যে প্রি লার্নিং পেজটাকে কপি করলাম সেটা কিন্তু দেখাবে। আমি রিড মোরে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের যে প্রি লার্নিং পেজটা আমরা কপি করলাম একটু আগেই সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। কোথায় ক্লিক করবেন? অবশ্যই ভিউ গুলোকে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো দেখেন এই যে উপরে https://datapaso059.blogspot.com আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা যখন লিখছেন এবং যখন যেটা এখানে যেটা দিবেন
যে নামটা সেটা কিন্তু এখানে শো করবে, এবং এইটা দিয়ে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, লিঙ্কটাতে ক্লিক করেন বা সার্চ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে আসবে। ক্লিয়ার? তো এখন এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। আমাদের কিন্তু ওয়েবসাইটের কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত 10%ও করিনি, অনেক কাজ বাকি আছে। জাস্ট যতটুকু দেখাচ্ছি, যতটুকু শেখাচ্ছি, এতটুকু জাস্ট দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ গুলোকে ক্লিক করার পর আমরা যে লার্নিং পেজটা পেস্ট করছি সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা একটা তারিখ দেখতে পাচ্ছি। ভিউ গুলোকে ক্লিক করার পর আপনার ল্যান্ডিং পেজে দেখবেন একটা তারিখ লেখা আছে, মার্চ 16, 2024। মানে আমি আজকে পাবলিশ করছি, এই জন্য আজকে এটা লেখা 16 তারিখ। আগামীকাল যদি করতাম তাহলে আগামীকাল 17 তারিখ, তাহলে 17 তারিখ লেখা থাকতো। মানে যে তারিখেই আপনি এটা পোস্ট করবেন বা পাবলিশ করবেন, তো ওই তারিখটাই কিন্তু এখানে দেখাবে। তো এই তারিখটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো না, মানে ডিলিট করে দিব। তো স্যার কেন আমরা ডিলিট করে দিব এই তারিখটা, সেটাও বুঝাই বলি। আমরা এই কারণে আমরা আমাদের ওয়েবসাইটে তারিখটা রাখবো না, কারণ আপনি মনে করেন আমাদের ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক বা ভিজিটরস আসে, তাহলে আগামীকাল 17 তারিখ, মনে করেন 17 তারিখে আপনার ওয়েবসাইট একজন ঢুকছে বা একজন ট্রাফিক আসছে বা ভিজিট করার জন্য। এখন উনি দেখলো যে মার্চ 16, 2024, তার মানে এইটা তো 16 তারিখ ছিল, আজকে তো 17 তারিখ, তার মানে মনে হয় আমি এই অফারটা পাবো না। এখানে যেহেতু লেখা আছে 16 মার্চ 2024, তার মানে মনে হয় আমি এই অফারটা পাবো না। তো এই ওয়েবসাইটে আমি ঘুরে আমার কোনো লাভ নাই, আজকে তো 17 তারিখ, ঠিক আছে। বা 20 তারিখে আপনার ওয়েবসাইটে একজন ভিজিট করতেছে এবং সে হুট করে দেখলো এখানে 16 তারিখ লেখা, এবং উনি মনে করতে পারে যে এইটা মনে হয় তাহলে 16 তারিখের অফারই ছিল, আজকে তো 20 তারিখ বা 17 তারিখ, তার মানে আমি অফারটা পাবো না, তো এই ওয়েবসাইটে আমি ঘুরে আমার কোনো ধরনের কোনো বেনিফিট নেই। ঠিক আছে, এইটা তো ওনারা কিন্তু মনে করতে পারে, কিন্তু এই অফারটা তো আমাদের 1-2 দিনের জন্য নয়। যতদিন অ্যাড কম্বো মার্কেট প্লেসে আছে ততদিন কিন্তু আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। তো কাজেই ট্রাফিক যেন এই ধরনের কথা যেন মনে না করতে পারে বা মনে যেন না করে, এই জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডেটটা কি করে দেব, রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। ঠিক আছে, তো ডিলিট করার পর কি করতে হবে, ডিলিট করার জন্য কি করতে হবে, এইভাবে করে সিলেক্ট করে কি এইভাবে করে ডিলিট করে দিবেন, এইভাবে করে সিলেক্ট করে ডিলিট করে দিবেন না, এতটা ইজি বিষয় নয়। এই ডেটটা রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায়? ব্লগার অ্যাকাউন্ট। এটা কিন্তু আপনাদের ওয়েবসাইট, ওয়েবসাইট এক জিনিস, ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস। এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, এই যে এটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লগার অ্যাকাউন্ট, আর এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, ভিউ গুলো ক্লিক করার পর যেটা আসবে ওইটা আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো আমরা ওয়েবসাইটের ডেটটা রিমুভ করব। ডেটটা রিমুভ করার জন্য কোথায় যেতে বললাম, ব্লগার অ্যাকাউন্টে। তো ব্লগার অ্যাকাউন্ট হচ্ছে এইটা। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে কি লেখা, লেআউট। এই যে বাম পাশে একটু লক্ষ্য করেন কি লেখা, লেআউট। ডেটটা রিমুভ করার জন্য আমরা ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে লেআউট ফাংশন লেখা আছে, লেআউট অপশন আমরা ক্লিক করে দিব। কেন লেআউটে আসলাম, কারণ ডেটটা রিমুভ করব, এই কারণেই লেআউট অপশনে আসলাম। ক্লিয়ার? ওকে। তো এখান থেকে লেআউট অপশনে আসার পর আমাদের সামনে এই ধরনের অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা নিচে একটু স্ক্রল করব বা নিচে একটু যাব। তো দেখেন এখানে লেখা আছে ব্লগ পোস্ট। কি লেখা? ব্লগ পোস্ট। একেবারে সহজ কথায় আমরা আমাদের ওয়েবসাইটে যে ডেটটা আছে, ভিউগুলোকে ক্লিক করার পর যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি, রিমুভ করার জন্য আমাদেরকে ভিউ গুলো সেটিংস মানে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে যে লেআউট নামে যে ফাংশনটা আছে সেই লেআউটে আমরা ক্লিক করব। লেআউট ফাংশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখাবে। আমরা একটু নিচে স্ক্রল করব এবং এখানে লেখা আছে ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টের ডান পাশে দেখেন একটা পেনের মতন আইকন আছে, পেন বা পেন্সিল বোঝানোর সুবিধার্থে আমি বললাম যে একটা পেন্সিলের মতন আইকন আছে বা একটা পেনের মতন আইকন আছে। এটা মূলত ওয়েবসাইটের ভাষায় এটাকে মূলত বলা হয় এডিট। এই যে দেখেন লেখা উঠছে এডিট। তো আমরা মূলত এই পেনের মতন অপশনটাতে ক্লিক করব। কোথায়? ব্লগ পোস্ট। এই ফাংশনটার এডিট অপশনে ক্লিক করব। ঠিক আছে, তো ব্লগ পোস্টের ডান পাশে যে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে সেখানে আমরা ক্লিক করে দিব, যেটার নাম হচ্ছে ওয়েবসাইটের ভাষায় এডিট। তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি আসছে, এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসছে যেখানে লেখা আছে ব্লগ পোস্ট। তো এখান থেকে দেখেন এই যে একটু পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। শো পাবলিশ টাইম, এই শো পাবলিশ টাইমের ডান পাশে সুইচটা দেখেন অন আছে, এই পাবলিশ টাইমের সুইচটা অন আছে। তো এটা আমরা কি করে দিব, অফ করে দিব। তো আমি এখান থেকে অফ করে দিব। একেবারে সহজ কথায় ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউটে আসবেন। লেআউটে আসার পর নিচে স্ক্রল করার পর দেখবেন ব্লগ পোস্ট নামে একটা ফাংশন আছে, সেখানে এডিট অপশন বা পেন্সিলের মতো আইকনটাতে ক্লিক করবেন। এরকম একটা ফর্ম আসবে এবং নিচে দেখবেন যে শো পাবলিশ টাইম নামে একটা ফাংশন আছে। এখান থেকে সুইচটা অন থাকবে, যে এরকম অন থাকবে, এইটি সুইচটাতে ক্লিক করে আপনি অফ করে দিবেন, বাস শেষ। ঠিক আছে, তো অফ করার পর
আমরা একটু যেহেতু এই ফাংশনে আসছে আমরা আরো কিছু ডিটেলস জানবো। তো এখানে এসে যেহেতু আপনি আসছেন এই বা পরিবর্তন করার জন্য এখানে শো পাবলিশ টাইমটা অফ করার জন্য আসছেন, তো নিচে আমরা একটু ফাংশন গুলো নিয়ে কথা বলবো। যেমন এখানে 5 কমেন্টস। তো 5 কমেন্টস বলতে এখানে আমরা বুঝতেছি যে আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি যেন 5টা কমেন্ট করতে পারে বা আপনার ওয়েবসাইটে যেন কমেন্ট করতে পারে, যদি আপনি চান যে না আমার ওয়েবসাইটে কোনো ধরনের কোনো কমেন্ট যেন কেউ না করতে পারে, তখন কিন্তু এই সুইচটা যে অন আছে যে শো কমেন্ট কাউন্ট যে একটা অপশন আছে, এই সুইচটা অফ করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করতে পারবে না। তো আমরা এটা কখনোই অফ করব না, যাতে মানুষ কমেন্ট করতে পারে, এই জন্য এটা এরকমই থাকবে। ক্লিয়ার? আমি জাস্ট বুঝাইলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আমরা যদি একটু যাই, লোকেশন। লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ দেওয়া। তো লোকেশনটা অবশ্যই নিউ ইয়র্ক ইউএসএ হতে হবে, বা আপনাদের সকলের নিউ ইয়র্ক ইউএসএ থাকবে। যদি কারো না থাকে, ফর এক্সাম্পল সকলের তো ডিফল্ট অবস্থা 100% থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, লোকেশনটা নিউ ইয়র্ক ইউএসএ দিতে হবে। এটা মূলত আপনার লোকেশন কোথায় সেটা কিন্তু না, ঠিক আছে? এটার লোকেশন হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আপনি পাস করতেছেন, ইনফরমেশনটা লোকেশনটা কোথায় সেটা আপনার এখানে দেখাবে। ক্লিয়ার? তো এখানে লোকেশন নিউ ইয়র্ক ইউএসএ যেহেতু আছে, এটা আমরা রাখবো এবং দেখার চেষ্টা করবো যে আসলে এটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? ওকে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আইকন, জিমেইলের আইকন, ব্লগারের আইকন, টুইটারের আইকন, ফেসবুকের আইকন, পিন্টারেস্টের আইকন, এগুলো হচ্ছে কি আইকন। তো এটার মানে হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে কোনো ব্যক্তি জিমেইলে শেয়ার করতে চায় যেন শেয়ার করতে পারে, যদি ব্লগারে শেয়ার করতে চায় সে যেন শেয়ার করতে পারে, তারপর এখান থেকে যদি টুইটারে যেন যদি কেউ শেয়ার করতে চায় যেন সে করতে পারে, ফেসবুকে যদি কেউ চায় আমাদের ওয়েবসাইটে শেয়ার করতে সে যেন পারে, পিন্টারেস্টে যেন কেউ শেয়ার করতে চাইলে করতে পারে, ঠিক আছে? এই ফাংশনটা মূলত এটা, যদি আপনি এটা অফ করে দেন তাহলে আর কেউ শেয়ার করতে পারবে না, মানে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছেই। একেবারে সহজ কথা, এখানে এসে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে শো পাবলিশ টাইম, এই সুইচটা এরকম অন থাকবে, এখান থেকে আপনি অফ করে দিবেন। আর 5 কমেন্ট আছে কিনা সেটা লক্ষ্য করবেন, লোকেশনটা নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা সেটা দেখবেন, এবং এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করা যায় কিনা সকল বিষয়গুলো আপনি দেখবেন। সবকিছু অবশ্যই ঠিক থাকবে, যদি না ঠিক থাকে তখন পরিবর্তন করবেন এখান থেকে। তো সবকিছু যেহেতু আমার ঠিক আছে বা আপনাদেরও থাকবে, জাস্ট এখান থেকে শো পাবলিশ টাইমটা অন থাকবে, এটা অফ করে দিব। তারপর এখান থেকে অবশ্যই সবকিছু ঠিকঠাক থাকলে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই এখানে যে সেভ আইকনটা আছে, সেভ অপশনে ক্লিক করে আপনাকে সেভ করতে হবে। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে উইজেট আপডেটেড, মানে সেভ হয়ে গেছে। এখন আমি দেখি ওয়েবসাইটে রিফ্রেশ করব, এই যে ভিউ গুলোকে এসে দেখেন, এই যে তারিখটা ছিল না, এখন রিফ্রেশ করি, দেখেন তারিখটা কিন্তু এখান থেকে চলে যাবে। এই যে দেখেন